সন্ধ্যার জলখাবারে একটু নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে ডিম, আলু আর পাউরুটি দিয়ে অবশ্যই এই চটপটা মুখরোচক রেসিপিটা তৈরি করে খেতে পারেন। রেসিপিটা তৈরি করার জন্য কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেব গাজর আর ক্যাপসিকামকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 3টে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আলু দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। সব কিছুকে দিয়ে আলুকে বেশ কিছুক্ষণ এইভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে আদা রসুনটা না ভেজে আলুর সাথে দিলাম, এর জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে, তবে পরিমাণে কম দিতে হবে। বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে অন্য একটি প্লেটের মধ্যে তুলে নেব। আর ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা পছন্দ করলে দিতে পারেন। অন্যদিকে 4টে ডিমকে আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। একটা স্টিলের পাত্র নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 2 গ্লাস পরিমাণ জল। এর মধ্যে আমি মোট 8টা ব্রেডকে ডোবাবো। তার আগে 4টে ব্রেডকে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে আলুটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা আলু নিয়ে এইভাবে গোল করে নিচ্ছে। গোল করে এর মধ্যে নিয়ে নেব একটা ডিমটাকে আলু দিয়ে এইভাবে কভার করে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। দেখতে দারুণ হয়েছে, দেখুন বেশ বড় বড় সাইজের, একটা খেলেই পেট ভরে যাবে। অন্যগুলোকেও ঠিক এইভাবেই তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা ডিমকে আলু দিয়ে কভার করে নিচ্ছি। আপনারাও অবশ্যই এই রেসিপিটা সন্ধ্যার জলখাবারে তৈরি করে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় বাড়ির সবাই খুব পছন্দ করবে। আর এখানে ব্রেড নিয়েছি, আগে থেকেই জল নিয়ে রেখেছিলাম, জলের মধ্যে ব্রেডকে এইভাবে ডুবিয়ে দিলাম। তারপর চেপে ব্রেডের ভেতরে জলটাকে বার করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিম। আলু দিয়ে কভার করা ডিমটাকে ঠিক এইভাবে দিয়ে দিলাম। আর একটা ব্রেড নেব, ব্রেডকে জলটা চেপে বার করে ঠিক এইভাবে গোল করে নিলেই এটা খুব সহজেই তৈরি করা যায়। দেখে হয়তো একটু কঠিন মনে হলেও তৈরি করার সময় বুঝতে পারবেন খুব তৈরি করা সহজ। ঠিক ব্রেড দিয়েও আবার ডিম আলুকে এইভাবে কভার করে নিলাম। বেশ বড় বড় দেখতে হয়েছে বলে আমি এটার নাম দিলাম ডিমের বোমা। আপনারাও আপনাদের পছন্দ মতো নাম দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি নাম মনে হচ্ছে এই রেসিপিটা দেখে। আবার দেখুন 2 পিস ব্রেড দিয়ে ডিম আলুকে কভার করে এটাকেও তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। অন্যদিকে পাত্রটা নিয়েছি, এতে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো ময়দাতে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, সাথে পরিমাণ মতো অল্প একটু লবণ। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে ময়দার গোলায় ভালো করে ডুবিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। তারপর গরম তেলে দিয়ে ভেজে নেব, তাহলে পুর বেরিয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। বেশ কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ওপরটা একদম ক্রিস্পি হবে আর ভেতরটা সফট হবে। খেলে আপনারা অবশ্যই এর স্বাদ বুঝতে পারবেন। দারুণ স্বাদের একটি রেসিপি, একবার তৈরি করে খেলে বারবার পছন্দ করবেন। এটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। পরের বারে দুটোকে একসাথে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, সন্ধ্যার জলখাবারে অবশ্যই এরকম একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন নতুন কিছু খেতে ইচ্ছা করলে। সবগুলোকে ভেজে নেওয়ার পর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর 4 ভাগে কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সার্ভ করতে পারেন। আমি এখানে 4 ভাগে কেটে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ, শসা, গাজর আর সাথে যদি ঝাল বেশি পছন্দ করেন কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব কাসুন্দি। আপনারা যেই সস বা কাসুন্দি পছন্দ করেন সেটা অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে কাসুন্দি দিয়ে সার্ভ করছি। ছুটির দিনে বাড়িতে সবাই থাকলে একটু নতুন কিছু সন্ধ্যাবেলার জলখাবারে হলে বেশ ভালোই লাগে। অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।